হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকেও একটা গল্প নিয়ে এসেছি, চালাক কাকের গল্প। তো আশা করি ভালো লাগবে, আমার কাছে ভালো লেগেছে গল্পটা। তো গল্পটা শেয়ার করেছি, তোমরা শুনো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো রাধে রাধে বন্ধুরা, গল্পটা বলছি, তোমরা শোনো। অনেক দিন আগে এক কোকিল আর এক কাক বাস করত ঘন জঙ্গলে। জঙ্গলটা গ্রামের কাছাকাছি ছিল। তারা সেখানে থাকত আনন্দের সঙ্গে। তাদের মধ্যে ছিল সুন্দর সম্পর্ক। দেখতে দেখতে এসে গেল শীতকাল। পুকুর, জলাশয়, নদী শুকিয়ে গেল। কোকিল আর কাক খাবার পাচ্ছে না। তাদের অবস্থা হলো শোচনীয়। তারা ভাবল গ্রামে গিয়ে খাবারের সন্ধান করবে। একজন গোয়ালা যাচ্ছিল গ্রামে দই বিক্রি করতে। যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ল। সে ভাবল কোথাও একটু জিরিয়ে নেব। পথের ধারে মস্ত বড় একটা গাছ ছিল। গাছের তলায় বসে পড়ল বেচারি। দইয়ের হাঁড়িটা রাখল মাটির উপরে, ঘুমিয়ে পড়ল। সেই সময় কাক আর কোকিলও খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তারা গাছের ডালে বসে একটু বিশ্রাম নেবে বলে বসে আছে। গোয়ালা তার দইয়ের পাত্রটা খোলা রেখেছিল। কাক পিটপিট করে তাকালো, দেখলো এক হাঁড়ি ভর্তি দই। কোকিল বন্ধুকে পাত্রটি দেখালো। সে বলল, বন্ধু এসো, ওই হাঁড়ির দই আছে, আমরা দই খাবো। আহা, ভারী মিষ্টি হবে। আমরা গিয়ে একটু চেখে দেখি। কোকিল বলল, এটা কি করে সম্ভব? কাক বলল, আমার দিকে তাকাও, আমি উড়ে ওই হাঁড়িটার ওপরে গিয়ে বসবো। কাকটি ঠোঁটে করে খানিকটা দই তুলে নেব, তারপর ওখান থেকে উড়ে চলে যাব। কাক যা বলল তাই করল। ভারী খুশি হয়েছে সে। আহা, এমন দই অনেক দিন খেতে পায়নি। বারবার ঠোঁটে করে দই খেতে লাগলো সে। ইতিমধ্যে গোয়ালার ঘুম ভেঙে গেল। সে মাথার দইয়ের হাঁড়িটা তুলে নিল, এগিয়ে চলল আপন পথে। কোকিল কাককে সাবধান করে দিয়ে বলল, তুমি ভবিষ্যতে এমন কাজ আর কখনো করো না। যদি একবার লোকটা তোমাকে দেখতে পায় তাহলে সর্বনাশ। কাক বলল, সে আমাদের দেখতেই পাবে না, আমরা তাকে বোকা বানিয়ে দেব। কোকিল বারবার তাকে সাবধান করে দিচ্ছে, কিন্তু কাক তা শুনল না। তারপর থেকে রোজই সে দই চুরি করে খেতে লাগলো। গোয়ালা কিছুই বুঝতে পারে না। দেখতে দেখতে দিন কেটে যায়। একদিন গোয়ালা দেখলো তার হাঁড়ি একেবারে ফাঁকা হয়ে গেছে। চারদিকে তাকালো সে। কাছাকাছি একটাও কাক আর একটা কোকিল উঠছে। সে সব কিছু বুঝতে পারল। কাকের ঠোঁট দই মাখামাখি। গোয়ালা ভীষণ রেগে গেল। তাদের দেখে একটা পাথর ছুঁড়ে কাকটার একটু উঁচুতে উঠছিল, ফলে আর তার কোনো ক্ষতি হলো না। ওই পাথরের টুকরো অসহায় কোকিলকে আঘাত করল। কোকিলটা সেখানেই মারা গেল। সরল কোকিল বুঝতে পারেনি যে অসৎ সঙ্গে সর্বনাশ হয়ে যায়, তাই অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত। তো বন্ধুরা, গল্প থেকে আমরা কি শিক্ষা পাই অবশ্যই কমেন্ট করে জানিও। অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত, তাই না বন্ধুরা? তো গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও।
আর এরকম গল্প পেতে গেলে, শুনতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো। এরকম নিত্য নতুন গল্প নিয়ে আবার চলে আসবো আবার একদিন। রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। এখানে আমার গল্পটা সমাপ্ত করছি। বাই, টাটা।